মনে রেখো, যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। মা মানে মায়া, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে ছায়া, মা মানে স্নেহ, মা মানে সকল আশা, মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না। মনে রাখবে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের মা বাবাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত তা শিখতে সারাটা জীবন লেগে যায়। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই 3টি আছে সেই প্রকৃত সুন্দর। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। কর্ম কোনোদিন ছোট বা বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো বডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে। তোমরা আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো, আমি থাকবো তোমার হৃদয়ে, আর যদি আমাকে ঘৃণা করো, তাহলে আমি থাকবো তোমার মনে। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে পড়ে। ভালো পড়ার, ভালো দেখার, ভালো শোনার অভ্যাস করলে ভালো বলার অভ্যাস আপনা আপনি হয়ে যাবে। খারাপ অভ্যাস সহজে এসে যায়, কিন্তু জীবনটাকে অসহজ করে দেয়। আর ভালো অভ্যাস তৈরি করা কঠিন, কিন্তু তৈরি হয়ে গেলে জীবনটাকে সহজ করে দেয়। এবার সিদ্ধান্ত আপনার হাতে, আপনি সহজ অভ্যাস চান নাকি সহজ জীবন? সুখ কি? মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপরে। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনটাকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিন হোক বা দুঃখের দিন কখনো কাউকে পাশে পায় না, আর এক সময় বরবাদ হয়ে যায়। বিদ্যার চেয়ে ভালো বন্ধু নেই, ব্যাধির চেয়ে বড় শত্রু নেই, সন্তানের চেয়ে প্রিয় স্নেহের পাত্র নেই, এবং দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচে দুর্বা ঘাসটাও পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, এবং গরিবের কাছে একটি সংগ্রাম। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। যৌবনে কাকও সুন্দরী, শ্রবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। জীবনে কারো কাছে হাত পাততে না চাইলে যা করতে হবে: নাম্বার 1, অতিরিক্ত বিলাসিতা বর্জন করতে হবে। নাম্বার 2, অতিরিক্ত প্রয়োজন ছাড়া টাকা ধার করবেন না। নাম্বার 3, কখনো অপচয় করবেন না। এবং নাম্বার 4, দান করার অভ্যাস তৈরি করুন। সর্বশেষ, প্রতিদিন কিছু কাজ শেখার চেষ্টা করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।